প্রতিটি ওষুধের দোকান মানে ফার্মেসিতে দেখবেন কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট এই কথাটা লেখা থাকে। নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে অমুক মেডিকেল স্টোর, তার নিচে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট। আচ্ছা বলুন তো এই কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট কথাটা লেখা থাকে কেন? অবশ্যই রাখতে হয়। এর কারণটা কি? আমরা অনেকেই হয়তো বিষয়টা নিয়ে মাথা ঘামাইনি, কিন্তু জানি না, অথচ এটা আমাদের জানা প্রয়োজন। ওষুধ যেহেতু জীবনদায়ী ব্যাপার, এই কেমিস্ট এবং ড্রাগিস্ট কথাটা ওষুধের দোকানে বা ফার্মেসিতে কেন লেখা থাকে, এর অর্থ কি, এই লেখাটা না থাকলে সেই দোকানটা কি আদৌ সঠিক কিনা, বা কি করে বুঝবো একটা ওষুধের দোকানের যে লোকটি আমাকে ওষুধ দিচ্ছে তিনি ওষুধ সম্বন্ধে কতটা জানে, উনি যে ভুল ওষুধ দেবেন না তার কি গ্যারান্টি, সমস্ত কিছু নির্ভর করে এর উপরে। আসুন এই বিষয়টা নিয়ে আজকে কয়েকটি কথা বলবো। নমস্কার, আমি প্রাণ চক্রবর্তী। বিভিন্ন বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কথা বলি। ফার্মেসির দোকানে আমরা দেখি বা ওষুধের দোকানে ফার্মেসিতে যে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট কথাটা লেখা থাকে। এইটা যেমন একটি আইনগত দিক আছে, তেমন একটি ঐতিহ্যগত দিক আছে, তেমনই এটার সাথে আমাদের বিশ্বাস এবং ভরসা এটাও জড়িয়ে আছে, রোগীর জীবন মরণ জড়িয়ে আছে। কেমিস্ট এবং ড্রাগিস্ট দুটো শব্দ। কেমিস্ট, আমরা কেমিস্ট্রি কথাটা শুনি, কেমিস্ট অর্থাৎ রাসায়নিক সম্বন্ধে যিনি জানে, রাসায়নিক সম্বন্ধে যিনি জানেন তিনি হচ্ছেন কেমিস্ট। এটা একটা ডিগ্রি। ফার্মাসিস্ট, এরপর ড্রাগিস্ট কথাটা যখন আসবে আমি বলবো। কেমিস্ট হচ্ছে, তাই কেমিস্ট্রি আমরা বলি রসায়নবিদ্যা, সে রসায়ন বা রাসায়নিক সম্পর্কে যিনি জানে। এবার আপনি বলতেই পারেন যে ওষুধের দোকানের সাথে রাসায়নিকের সম্পর্ক কি? এই কেমিস্ট কথাটা লেখা থাকার মানে হচ্ছে এটা, আমার দোকানে, এই দোকানে এমন একজনও লোক আছে যিনি রাসায়নিক বিষয় সম্বন্ধে জানে, অর্থাৎ একটা ওষুধ কোন রাসায়নিক দিয়ে তৈরি হয়েছে, কিভাবে তৈরি হয়েছে, এটার কি করলে কি কি ভালো দিক হতে পারে, এই রাসায়নিকটার কি কি সাইড ইফেক্ট হতে পারে, এই রাসায়নিকটা বা ওষুধগুলোর কি করে ইমপ্রুভ করা যেতে পারে, এই কোনো একটি রাসায়নিক না, যে কোনো রাসায়নিকের বিষয়ে যার জ্ঞান আছে তিনি হচ্ছেন কেমিস্ট। এবার কথা হচ্ছে ওষুধের দোকানে কেন এই কেমিস্ট বা রাসায়নিক জিনিস দিয়ে রাখা? আমরা জানি যে আধুনিক সমস্ত এলাপাতি ওষুধে বিভিন্ন ধরনের রাসায়নিক ব্যবহার হয়, এটা স্বাভাবিক। বিভিন্ন পদার্থ রাসায়নিক বিষয়গুলো, রাসায়নিক মানেই যে শুধু সে খারাপ হবে তা নয়, আমরা জানি আমাদের রাসায়নিক নিতে হয়। এবার তার যে পরিমাণটা আছে, রেশিও আছে, সেটা জানা বোঝা, কতটা ক্ষতি হতে পারে কোন পেশেন্টের, কোন ওষুধটার কতটা এর সাথে কোন কম্বিনেশন যেতে পারে, তার সম্বন্ধে স্পষ্ট ধারণা যার থাকবেন তিনি হচ্ছেন কেমিস্ট। এই জন্য একটা ওষুধ সম্পর্কে সঠিক তথ্য জানার জন্য হচ্ছে কেমিস্ট কথাটা ব্যবহার করা, অর্থাৎ কেমিস্ট দাঁড়িয়ে একজন লোককে থাকতে হয় দোকানে। আর ফার্মেসির ক্ষেত্রে এটা বোঝায়, এই কেমিস্ট কথাটা, এটা সাধারণ অর্থে বলবো, ফার্মেসির ক্ষেত্রে বোঝায় যে এই লোকটি কি করতে পারবে না, ওষুধ প্রস্তুত বা বিক্রির জন্য অনুমোদন আছে তার। অর্থাৎ একটা ফার্মেসির গায়ে যখন এই কেমিস্ট কথাটা লেখা আছে, এটা বোঝায় আমাদের কাস্টমারকে, সাধারণ জনগণকে, যে এই দোকানে এই ওষুধ প্রস্তুত বা তা বোঝার এবং সেটা বিক্রি বা সঠিকভাবে পরিবেশন করবার মতন একটি লোক আছে। আর এবার আসছে ড্রাগিস্ট। ড্রাগ মানে তো ওষুধ বুঝি আমরা সাধারণত, ড্রাগ মানে তো বুঝি অবৈধ যে সমস্ত নেশার দ্রব্য, কিন্তু ড্রাগ মানে তো ওষুধ। এবারে ড্রাগিস্ট কথাটা কোথা থেকে এসছে, কেন ড্রাগিস্ট কথাটা লেখা থাকে, এরপরে আমরা যেমন লেখা থাকার কারণ কি এবং না থাকলে কি কি হতে পারে, আইন আছে সেটা আমরা বলবো। ড্রাগিস্ট কথাটা কিভাবে এসছে সেটা বলছি। ড্রাগিস্ট বলতে বোঝায় এইটা তিনি হবেন ড্রাগিস্ট, তিনি হবেন যিনি ওষুধ মজুত করতে পারবেন। সবাই কিন্তু ওষুধ, আপনি কিন্তু ঘরে এক বস্তা বা অত ওষুধ মজুত করতে পারবেন না, পারমিশন নেই। যিনি ওষুধ মজুত করতে পারবেন, ওষুধ বিক্রি করতে পারবেন, আবার উপযুক্ত ওষুধটা প্রদান করতে পারবেন একজন মানুষকে। অর্থাৎ প্রেসক্রিপশন দেখে দেখবেন আমি আপনি বুঝি না, কিন্তু একজন ড্রাগিস্ট বা ফার্মাসিস্ট, যিনি এখন ফার্মাসিস্ট বলা হয়, যিনি আছেন, তিনি কিন্তু প্রেসক্রিপশনটা দেখে বুঝে যাচ্ছে এটার কি ওষুধ, ডাক্তার যেভাবে লিখুক, এবং কয় ডোজ, খাবার আগে পরে, দিনে 3 বার 2 বার 1 বার, এই যে এটা যিনি বুঝতে পারছেন ওষুধের সম্পর্কে, ইনি ওষুধটার প্রস্তুত সংক্রান্ত অতটা তথ্য নাও জানতে পারে, তার জন্য চাই কেমিস্ট, তাই তো। আর ড্রাগিস্টের কাছে এই ওষুধটা কিভাবে খাওয়া যাবে, কিভাবে দেওয়া যাবে, প্রেসক্রিপশন দেখে যিনি বুঝতে পারে এবং যিনি ওষুধ মজুত করতে পারবেন এবং বিক্রি করতে পারবেন। আপনি আমি কিনতে পারবো, আমরা কিন্তু ওষুধ বিক্রি করতে পারবো না, তাহলে তো মুদির দোকানে ওষুধ বিক্রি করতো।
ওষুধ বিক্রি করতে গেলে এই ড্রাগিস্ট অর্থাৎ ফার্মাসিস্ট ডিগ্রিটা লাগে। এটি হচ্ছে কি বলতো, যে কোনো ফার্মাসি পরিচালনা করার ক্ষেত্রে এই একজন এই ফার্মাসি কাউন্সিল থেকে একটা সার্টিফিকেটধারী মানুষ ছাড়া ওষুধ বিক্রি করতে পারে না। এটা আমাদের দেশে একটা আইন আছে, ফার্মা অ্যাক্ট 1948, 1948 সালে যে ফার্মা অ্যাক্ট, সেখানেই বলা হয়েছে তিনি ওষুধ বিক্রি করতে পারবেন যার এই ড্রাগিস্ট বা ফার্মাসিস্ট ডিগ্রিটা আছে। অর্থাৎ যার এই ডিগ্রি নেই, তাহলে এই যে যত দোকান চলছে তার কি আছে, অবশ্যই একজনের একটা এই সার্টিফিকেট আছে। এবার এখানে একটা খেলা আছে, পরে বলছি আমি ডিটেলসে। অনেক সময় ধরুন আমি একটা দোকান খুলেছি, আমার দোকানে 4টে লোক আছে, তাদের সবার ডিগ্রি বা কারোরই নেই। কি হয়েছে, আপনার ফার্মাসিস্ট ডিগ্রি করা আছে কিন্তু আপনি ব্যবসা করেন না, আপনার সার্টিফিকেট আমি ভাড়া নিয়ে কাজ চালাচ্ছি। অনেক দোকানে এভাবে চলছে, খোঁজ নেবেন, আপনাকে মাসে 5,000 টাকা দেবো, আপনি অন্য কাজ করবেন। অর্থাৎ কোনো সময় এই ফার্মা কাউন্সিল বা ড্রাগ কাউন্সিল থেকে যদি ইন্সপেকশনে আসে যে হ্যাঁ এই তো অমুক আমার দোকানে কাজ করে, ওনার সার্টিফিকেট উনি দেন ওষুধ, আজকে এই মুহূর্তে নেই। ব্যাপারটা বুঝতে পেরেছেন? ফার্মাসিস্ট, আমাদের যে ফার্মা অ্যাক্ট 1948 সালে, সেই অনুযায়ী একজন ফার্মাসিস্ট লাগবেই। এবার কথা হচ্ছে দোকানের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় কেন, এই লেখাটা প্রত্যেকটা ফার্মেসিতে বড় বড় করে কেমিস্ট ও ড্রাগিস্ট কথাটা লেখা থাকে কেন? প্রথমত হচ্ছে কি, এটা আইনি অনুমোদন। এটা আছে মানে আমি যে আমাদের ইন্ডিয়ান যে ফার্মা অ্যাক্ট 1948 আছে সে অনুযায়ী দোকানটা চলছে, এটা আমি নিশ্চিত হচ্ছি। আজ থেকে অনেকেই যারা জানতেন না, আপনারাও জানলেন। এটা মানে হচ্ছে আপনারও কিন্তু অধিকার আছে, জানেন, একটা ওষুধের দোকানে যে জিজ্ঞাসা করে আপনি যে লিখে রেখেছেন ওষুধ দিচ্ছেন, আপনার ফার্মেসি ডিগ্রি, কেমিস্ট ডিগ্রি বা ড্রাগিস্ট ডিগ্রিটা আছে? আপনি দেখতে বা সন্দেহ হলে কোনো ওষুধ ঠিকঠাক দিল না, আপনি জানতে চাইতে পারেন, না হলে আপনি স্টেপ নিতে পারেন, অভিযোগ জানাতে পারেন। অর্থাৎ আইনি অনুমোদন লিখে রাখা মানে আমার সার্টিফিকেট আছে। যেমন ডাক্তারবাবুরা প্রেসক্রিপশনে রেজিস্ট্রেশন নম্বর দেয়, তখন বুঝছি ডাক্তারবাবুরা হচ্ছে উনি পাশ করা ডাক্তার। ঠিক সেরকম দোকানটার যে রেজিস্টার্ড একজন ফার্মাসিস্ট চালাচ্ছে তার প্রমাণ হচ্ছে এইটা। আর এটা মানে হচ্ছে গুণগত এবং বিশ্বাসযোগ্যতার ব্যাপার। আমি যখন একটা কেমিস্ট বা ড্রাগিস্টের কাছ থেকে ওষুধটা নিচ্ছি, আমি জানি ওষুধটা আমাকে ভুল ওষুধ দেবে না, কারণ তিনি ওষুধ বোঝে। আপনি যদি একটা প্রেসক্রিপশন নিয়ে আমার কাছে আসেন, আমি থোড়াই বুঝতে পারবো। যে অনেক ডাক্তারবাবুরা ক্যাপিটালে লেখে বুঝবো, তাও তো আমি জানবো এটা কিসের ওষুধ। ওরা দেখবেন জড়ানো পচন লেখা দেখে বুঝে যায়। অর্থাৎ আমি সেই বিশ্বাসটা রাখি, ফার্মেসিতে গেলে আমাকে এটা দেখে বুঝবে। কি দেখে বুঝছি? তার সার্টিফিকেট, মানে ওই যে কেমিস্ট এবং ড্রাগিস্ট অর্থাৎ ফার্মাসিস্টের যে ডিগ্রিটা আছে সেই লোকটা এই ফার্মেসিতে আছে। ফলে একটা আইনি অনুমোদনের সাথে সাথে গুণমান ওষুধের আমার কোয়ালিটিটা, আমরা সময় জিজ্ঞাসা, দাদা এটা খেলে অসুবিধা হবে না? তারা বলে দেয় আপনাকে তো এটা বমি হতে পারে, ওষুধটা খেলে একটু ভয় পাবে না, তাহলে এই একটা এক্সট্রা নিয়ে যান, বমি বমি ভাব হলে এটারও মুখে দিয়ে রাখবেন। এই যে এটা হচ্ছে জানে, কম্বিনেশনটা বোঝে, আর তার সাথে একটা বিশ্বাসযোগ্যতা, আমিও সেই বিশ্বাস নিয়ে সেখানে কিন্তু যাচ্ছি। আর অবশ্যই একটা ঐতিহ্যের ব্যাপার, কারণ এইটা যে ভারতবর্ষে প্রথম থেকেই চলে আসছে ওষুধের ফার্মেসি মানে কেমিস্ট, অর্থাৎ সেটা আছে মানে এটা ঠিকঠাক আছে। এর সাথে আর একটা গ্রাহককে তথ্য প্রদান করতে পারে, যেটা বারবার আমি বলছি যে এই ওষুধে কি হতে পারে, দেখুন বলে আপনার কি সমস্যা আছে, অনেক সময় জিজ্ঞাসা করে না, তাহলে ওরা বুঝতে পারে যে এই ওষুধের সাথে এই ওষুধ দিল, এই ওষুধের সাথে এটা দেওয়ার কথা না। তখন আমি বলি না, এটার সাথে আমার একটু এই মাথা ব্যথাও আছে, ও তাহলে এর জন্য ওষুধটা ডাক্তারবাবু দিয়েছে। অর্থাৎ তারা বুঝতে পারছে এই অসুখের যে সিরিয়াল ওষুধের সাথে এই ওষুধটা কেন দিল। এটা একজন কেমিস্ট বা ড্রাগিস্টের দায়িত্ব, তথ্যটা আপনাকে প্রদান করতে পারছে। তার সাথে কি সঠিক ওষুধ যে আমি পাচ্ছি তার নিশ্চয়তা। অনেক তো ভেজাল ওষুধ হতে পারে, এখন জানি বাজারে এর পরেও হচ্ছে। কিন্তু একটা ফার্মাসিস্ট যদি না থাকে, একজন ড্রাগিস্ট বা কেমিস্ট যদি একটা দোকানে না থাকে, সে জায়গায় কিন্তু ওষুধটা অনেক ভুলভাল, সে না চাইলেও দিতে পারে, আর জাল ওষুধ ভুল ওষুধ দিতে পারে, তার তো কোনো লাইবিলিটি দায়বদ্ধতা রইল না। কিন্তু যখন একজন পাশ করা মানুষ রয়েছে, সে কিন্তু ভুল দিতে পারবে না, তার দায়িত্বের মধ্যে পড়ছে। জাল ওষুধের থেকে আমি বেঁচে যাওয়ার একটা চান্স আছে। এবারে বলুন তো, এই লেখা যদি একটা দোকানে না থাকে তাহলে কি হতে পারে সেইগুলো একটু বলছি। প্রথমত হচ্ছে আইনি জটিলতা, যেহেতু আমি বারবার বলছি ফার্মা অ্যাক্ট 1948, 1948 সালে ফার্মা অ্যাক্টে বলছে অবশ্যই ওষুধের দোকানে এটা লিখে রাখতে হবে। যদি কোনো দোকানে এটা লেখা না থাকে, তখন আপনি জানতে চাইতে পারেন যে আপনার দোকানে ফার্মাসিস্ট আছে তো পাস করা, দেখি। ঠিক সেরকম ওই কাউন্সিল এসে জানতে যেতে পারে, তারা সমস্যায় পড়তে পারে, আইনি ব্যাপার একটা আছে। আর গ্রাহকদের আস্থা থাকবে না। তো আমি যখন দেখছি কেমিস্ট ড্রাগিস্ট কেউ নেই, আমার সেই দোকানের প্রতি আস্থা কেন থাকবে, তাই তো? বা অথবা একটি অযোগ্য ব্যক্তি যার যোগ্যতা নেই, সেও তারা দোকান খুলে চালাতে পারে। যদি এই বাধ্যবাধকতা না থাকে, তাহলে আমি একটা কালকে ফার্মেসির দোকান খুলে বসে দিলাম, যা আছে লিখেছে অমুক, আমার মনে হলো এটা দিয়ে দিলাম, তারপরে রুগী মনে ডাক্তার বার খেলো, এরকম হতে পারে।
জীবন মরণের ব্যাপার হতে পারে, এটা তো ছেলে খেলা নয়। এই জন্য এটা হচ্ছে কি আইন অভিজ্ঞ ব্যক্তির বা অযোগ্য ব্যক্তির হাতে কিন্তু এটা চলে যাওয়ার একটা চান্স থাকে। আর ভুল ওষুধ দেবার একটা ভয় থাকবেই, যেটা বলছি। যখনই অযোগ্য ব্যক্তির কাছে যাবে তখন আমাকে এখন AK-47 দিলে তো আমি চালাতে পারবো না, উল্টে কাকে গুলি কোথায় করবো, নিজের মাথায় মারবো না অন্যের গায়ে মারবো, উল্টে একটা কেওয়াজ হয়ে যাবে। এইটার থেকে একটা। আর এটা যদি কোনো দোকান না লেখে তাহলে কিন্তু তার জরিমানা বা লাইসেন্স হতে পারে, মানে লাইসেন্স বাতিল হতে পারে, জরিমানা হতে পারে। এই বাধ্যবাধকতা আছে বলেই কিন্তু সব দোকান এটা লিখতে বাধ্য হয়। লাস্ট যেটা বলবো, নকল ওষুধের কারবারিও সে হতে পারে। কোনো নকল ওষুধের কারবারি যখন হবে তার তো এই লাইসেন্স ফাইসেন্স নেই, সেটা দেখে আমার কিন্তু একটা সন্দেহ হতে পারে। যখনই কোনো দোকানে এটা নেই আমার সন্দেহ হতে পারে। অর্থাৎ এখন থেকে তাহলে আমরা কোন সচেতনতা হব? অবশ্যই ফার্মেসি দোকানে কেমিস্ট এবং ড্রাগিস্ট দুটোই কম্বিনেশন আছে কিনা, ওষুধের কম্বিনেশন বোঝে কিনা এবং ওষুধের সাইড ইফেক্ট তার ডোজ এটা সঠিকভাবে বোঝে কিনা, এটা বোঝার জন্য একজন কেমিস্ট এবং ড্রাগিস্ট একটা দোকানে থাকা বাধ্যতামূলক। যখনই লেখা নেই আপনি প্রশ্ন করতে পারেন, আপনার অধিকার আছে। যদি সন্দেহ হয় আপনি তথ্য জানতে চাইতে পারেন, না দেখাতে পারলে আপনি অভিযোগ জানাবেন এবং সেক্ষেত্রে সেই দোকানের লাইসেন্স বাতিল হতে পারে, জরিমানা হতে পারে। কথাগুলো যদি ঠিক মনে হয়, ভালো লাগে, তাহলে ভিডিওটি শেয়ার করবেন, অন্যকে জানতে সাহায্য করবেন। আর আপনাদের যা মতামত আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।